আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখেন, বারে বারে অভিযোগ করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নাকি বিরোধী দলের বিরোধিতা করে থাকেন, অর্থাৎ যেই সরকারি আসে ওই সরকারের তো একটা বিরোধী দল থাকে, আর চরমনাইওয়ালারা নাকি এই বিরোধী দলেরই বিরোধিতা করে থাকেন। আসলে কি বিরোধী দলের বিরোধিতা করেন, নাকি এই বিষয়টা ভিন্ন রকম অন্য অভিজ্ঞতার থেকে কেউ বলে থাকেন? আজকে আপনাদেরকে দেখাবো ছাত্রনেতা মারজানের একটি ভিডিও। তাকে সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনারা সবসময় বিরোধী দলের বিরোধিতা করেন কেন? এই বিষয়টি নিয়ে ছাত্রনেতা মারজান কি বলেছেন, চলুন দর্শক আমরা মারজান ভাইয়ের সেই ভিডিওটি আমরা একটু স্ক্রিনে দেখে আসি। দেখেন, এনসিপির মতো একটা দল যার প্রতি মানুষের এত আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সে যখন জামাতের পকেটে চলে গেল, ছয়টা এমপি পাইছে ঠিক আছে, কিন্তু এনসিপির নাম এখন বর্তমানে হয়ে গেছে জামাতের যুব শাখা। সরকার দল যদি দেশে আইন শৃঙ্খলা ঠিক না রাখে তার আমরা বিরোধিতা করব। বিরোধী দল যদি সরকারের পাঁচ চেটে সুবিধা পাওয়ার চেষ্টা করে আমরা সেটারও বিরোধিতা করব। এই যে কারো পক্ষে থাকি না এবং সবারই বিরোধিতা করি, সেজন্য আমাদেরকে বলা হয় বিরোধী দলের বিরোধী দল। আপনাদেরকে সবসময়ের জন্য বিরোধী দলের বিরোধী দল কেন বলা হয়? আমরা আগেও দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে, তখনও আপনারা বিরোধী দলেরই বিরোধিতা করতেন। বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে বিরোধী দলের বিরোধী দল হিসেবে একটা তকমা দেওয়া হচ্ছে। এটার যৌক্তিকতা বা কারণটা বলে কি মনে করেন? আচ্ছা, এর কারণ আমার কাছে মনে হয় কারো দালালি না করা। কারণ আসলে দেখুন, যখন একটা পক্ষ সরকারে থাকে একটা বিপক্ষ থাকে, এই দুইটা দল বাংলাদেশের রাজনীতি বাইপোলার হয়ে গেছে, হয়তো এই পক্ষে নয়তো এই পক্ষে, এর বাইরে আপনার কোনো চিন্তা করতে তারা দিতে চায় না। হয়তো তুমি একটা সময় ছিল হয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি, এখন আবার হয়ে দাঁড়িয়েছে হয়তো বিএনপি অথবা জামাত। আমরা বলি আমরা কোনো পক্ষের দালালির মধ্যে নাই, কোনো পক্ষের পকেটের মধ্যে ঢোকার চিন্তা ইসলাম আন্দোলন বাংলাদেশ করে না। দেখেন, এনসিপির মতো একটা দল যার প্রতি মানুষের এত আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সে যখন জামাতের পকেটে চলে গেল, ছয়টা এমপি পাইছে ঠিক আছে, কিন্তু এনসিপির নাম এখন বর্তমানে হয়ে গেছে জামাতের যুব শাখা। আপনি এনসিপির মানুষের মধ্যে জিজ্ঞেস করলে বলবেন এনসিপি হলো জামাতের একটা যুব শাখা। জানেন, বিএনপির যুব দল আছে, আওয়ামী লীগের যুব লীগ আছে, যুব আন্দোলন আছে। তো এরকম বিএনপির এখন জামাতের একটা যুব শাখা হয়ে গেছে হলো এনসিপি। আমরা কোনো পক্ষের না, না সরকারের পক্ষের না বিপক্ষের। যে অন্যায় করবে, সরকার বিরুদ্ধে খারাপ কাজ করলে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। বিরোধী দল যদি সংসদে গিয়ে বিলাইয়ের মতো ম্যাও করে আমরা সেটারও বিরোধিতা করবো। এই যে কারো পক্ষে থাকি না এবং সবারই বিরোধিতা করি, সেজন্য আমাদেরকে বলা হয় বিরোধী দলের বিরোধী দল। মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো পক্ষেরবদ্ধ রাজনীতি করে না, কোনো পক্ষের দালালি করে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় বলেই বিরোধী দলের আকাঙ্ক্ষা কি হয়ে যায়, বিরোধী দল আকাঙ্ক্ষা হয়ে যায় যে না, বিরোধী দল যত স্যাবরামি করুক, যত উল্টাপাল্টা করুক, সেটার বিনা বাক্যে মেনে নিতে হবে। আমরা বলি না, সরকারি দল ভুল করলো সেটা ভুল, আমরা বলবো ভুল। বিরোধী দল যদি ভুল করে সেটাও আমরা বলবো ভুল। সরকার দল যদি দেশে আইন শৃঙ্খলা ঠিক না রাখে তার আমরা বিরোধিতা করব। বিরোধী দল যদি সরকারের পাঁচ চেটে সুবিধা পাওয়ার চেষ্টা করে আমরা সেটারও বিরোধিতা করব। আমরা চাই সংসদে যেন সরকারি দল সরকারের দলের কাজ ঠিক মতো করে, বিরোধী দল যেন বিরোধী দলের কাজ ঠিক মতো করে। সেটা যদি না করে আমরা দুজনের বিরোধিতা করবো। আমরা দেখি আপনাদের যে সভা সমাবেশগুলো হয় সেই জায়গাটা কিন্তু যেভাবে জোর দিয়ে বিরোধী দলের বিরোধিতা করা হয়, ওইভাবে বিএনপির নাকি তেমন একটা সমালোচনা হয় না বা সরকারের দলে তেমন একটা আলোচনা হয় না, বিরোধী দলের আলোচনা মুখর হয়ে ওঠে। এই দাবিকে কতটুকু মেনে নেবেন? না, এই দাবিটুকু সত্য না। আপনি ঘটনা কি হয়, ঘটনা হয় হলো এখানে মিডিয়ার কিছু ব্যাপার আছে। বিরোধী দলের কথাগুলো বেশি প্রকাশ হয়, কারণ কি, একজন মানুষ 10 মিনিট কথা বলে, তার মধ্যে সরকারের বিরুদ্ধে যদি 5 মিনিট করে, বিরোধী দলের 2 মিনিট বিরোধিতা করতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু ওই শুধু 2 মিনিট দেখে পুরো জাজমেন্ট করলে হবে না। আপনি আমাদের যে কোনো প্রোগ্রামের পুরো ব্যাপারটিকে যদি দেখেন, একদম নির্বাচনের পর থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি, প্রোগ্রামের টপিকগুলো দেখেন, শিরোনামগুলো দেখেন, আপনি যে কথাটা বললেন যে বিরোধী দলের বিরোধিতা করে, সেটা আপনি পাবেন না। আপনি দেখবেন অধিকাংশ বিষয় হলো সরকারি দল যে খারাপ কাজগুলো করেছে তার বিরুদ্ধে আমাদের সেই আন্দোলনগুলো, সেই প্রোগ্রামগুলো হয়। এখন সেই প্রোগ্রামের ভিতরে কালে ভদ্রে প্রেক্ষাপটে যখন বিরোধী দলের নাম চলে আসে, তখন সেটাকে বেশি করে হাইলাইট করে বলা হয় যে বিরোধী দলের বিরোধী দল। অথচ আমাদের নীতি হলো আমরা সবারই বিরুদ্ধে করি। সবার বিরোধিতা করার জন্য কি রাজনীতি করেন? না, আমরা বলি, আমরা তো শুরুতেই বলি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, খারাপ কাজ যে করবে তার বিরুদ্ধে। আপনি সাংবাদিক আজকে আছেন, আপনি যদি দুদিন পরে আওয়ামী আমলে সাংবাদিকের মতো করে সরকারের পদলেহনের চেষ্টা করেন, আপনার সংবাদপত্রের বিরুদ্ধে আমি কথা বলবো, সাংবাদিকের বিরুদ্ধে আমি কথা বলবো। আপনি যদি ন্যায়ের পক্ষে কথা বলেন, আপনার পাশে সত্য কথা বলার জন্য আপনি আমাকে পাশে পাবেন। সিম্পল। ইসলামী আন্দোলন রাজনীতি এটাই, মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। প্রিয় দর্শক, আশা করি উত্তরটা পেয়ে গিয়েছেন। হ্যাঁ, এটাই বাস্তব কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন, তারা যারাই অন্যায় কাজ করবে, হোক সেটা বিরোধী দল, হোক সেটা সরকারি দল, তাদেরই বিরোধিতা করে থাকেন। আর আরেকটা বিষয় হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে এত কুচ্ছারটনা করা হয় কেন? কারণ হলো, দেখবেন কেউ একটা কোম্পানিতে চাকরি করে, ধরেন জাহাজে চাকরি করে, আমার যতটুকু জানা, জাহাজে যারা চাকরি করে
এদের একটা তেল চুরির একটা ধান্দা থাকে। এই তেল চুরি ধান্দার মধ্যে যদি আমি সেই চাকরিটা নেই, ধরেন বিএসটিআই এর যেই চাকরিটা, ধরেন সেখানে নিলাম, এই যে মাথায় পাগড়ি মাথায় দিছি, গায়ে পাঞ্জাবি আছে, ঠিক আছে, কিন্তু আমার ইমান আকিদা আল্লাহ তাআলার ভয় হলো যে আমি ঘুষ খাইব না, অন্যায় কাজ করব না। কিন্তু আমার যেই কলিগরা, চাকরি তো আমার হয়ে গেল, আর চাকরিটা আমার দরকার ছিল, আমার যেই কলিগরা তারা সবাই কিন্তু এই অসৎ পথে আয় করা সেই আর্নিংয়ের টাকাটা তারা কিন্তু পকেটে নিচ্ছে। এখন ধরেন ওই ১০ জনের মধ্যে যদি আমি না নেই, তখন কি হবে? ওই ১০ জনই কিন্তু আমার বিরোধিতা করবে, আমাকে ভয় পাবে। কেন ভয় পাবে? যে ও তো এইটা নিচ্ছে না। আর এটা না নেওয়ার কারণে এ ও যদি এটা কোনো রকম লিকেজ করে দেয়, অর্থাৎ লিক করে দেয়, মানে মুখোশ উন্মোচন করে দেয়, তাহলে তো আমাদের সকলের বিপদ হয়ে যাবে। তখন দেখবেন লোকটাও যদি ভালো, নামাজি, তাকওয়াবান, হ্যাঁ, ন্যায়নিষ্ঠাবান, সব ঠিক আছে। কিন্তু তারপরেও সকলে জানার পরেও তার বিরোধিতা করে। কেন করে? কারণ তারা জানে যে আমরা অন্যায়ের সাথে জড়িত আছি আর এই ব্যক্তি অন্যায় করে না, অতএব সে আমাদের জন্য হুমকি। ইসলামী আন্দোলনের অবস্থানটা ঠিক এটাই। ইসলামী আন্দোলন কারো দালালি করে না। ইসলামী আন্দোলন আজ পর্যন্ত দেশের ক্ষতি হয় এমন একটা কাজ করেছে, দেখাতে পারবেন? করেনি। এজন্য সরকার এর বিরোধিতা করে। এজন্য সরকারও ইসলামী আন্দোলনের উপর ক্ষেপা। তারপরে আপনার মনে করেন এই যে কয়েকদিন আগে শাইখের নামে মামলা দিল। বিরোধী দল বিভিন্ন রকম অপকর্ম করে। দেখেছেন তো, এর আগে কতগুলো ভিডিও আপলোড করেছি। তাদের অপকর্মের ফিরিস্তি আপনাদের সামনে তুলে ধরেছি। এখন তারা অপকর্ম করবে, আমরা এটা বলব না? আমাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এখন বলবেন যে আপনি তো তাকে যেয়ে বলতে পারেন। আমি তাকে কিভাবে বলবো? তার কাছে কি যাওয়া আমার পক্ষে সম্ভব? এইজন্য আমরা ভিডিও করে ছেড়ে দেই, যাতে করে মানুষ জানতে পারে। আর ওরাও যেন, ওদের দলের লোকজন যদি মনের ভিতরে ন্যূনতম আল্লাহ তাআলার ভয় থাকে, হিংসা, বিদ্বেষ, অর্থাৎ যদি লজ্জা শরম থাকে, তাহলে ওরা কি করবে? ওদের দলের লোকদেরকে একটু চাপ সৃষ্টি করবে, হ্যাঁ? প্রেশার ক্রিয়েট করবে, করে দেন তাদেরকে এই অন্যায় কাজগুলা থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করবে। তো আমাদের উদ্দেশ্য হলো অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো এবং সৎ কাজের আদেশ মানুষের সামনে করা, মানুষকে সৎ পথে নিয়ে আসা। তো এইজন্য আমরা বিরোধিতা করব, যে অন্যায় করুক, সে আমার বাপের বিরুদ্ধে যাক, আমার চাচার বিরুদ্ধে যাক, আমার মার বিরুদ্ধে যাক, যার বিরুদ্ধেই যাক না কেন, যেটা ন্যায় কথা সেটা আমাকে বলতেই হবে। এইজন্য ইসলামী আন্দোলনের আদর্শই হলো এটা, যার কারণে সবাই ইসলামী আন্দোলনকে শত্রু মনে করে, ইসলামী আন্দোলনকে এখন কোনো কিছু করতে না পেরে উল্টা একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করে যে ইসলামী আন্দোলন অমুকের দালাল, তমুকের দালাল, হ্যাঁ? এভাবে বলে তাদের অপকর্মটা তারা ঢেকে রাখার চেষ্টা করে। প্রিয় দর্শক, মারজান ভাই যথেষ্ট বলেছেন এবং আমিও সামান্য কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। ভালো লাগলো আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও পর্যন্ত। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।